কণ্ঠ, সর্বদা সত্যের পথে। ৪২ থেকে ৪৪ ডিগ্রি তাপপ্রবাহে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। বীরভূমের ক্ষেত্রেও প্রশাসনের পক্ষ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু তীব্র গরম উপেক্ষা করে মানুষকে কাজে বের হতেই হচ্ছে। এইসব পথ চলতি মানুষদের কথা চিন্তা করে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো রামপুরহাট থানার ট্রাফিক পুলিশ। এদিন বীরভূমের থানার ওসি শেখ ওবায়দুর রহমানের নেতৃত্বে থানার সহকর্মচারীদের নিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়ে পথ চলতি মানুষদের জন্য জল বাতাসার ব্যবস্থা করেন। মাত্রাতিরিক্ত দাবদাহ আর এই দাবদাহ থেকে মানুষকে জলপানের দ্বারা কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে। তীব্র তাপপ্রবাহের কবলে বাংলার অধিকাংশ জেলা, যার মধ্যে ব্যতিক্রম নয় বীরভূম জেলা। আজ অর্থাৎ পয়লা মে এই দিনে বীরভূম জেলার তাপমাত্রা ছাড়িয়েছে প্রায় ৪২ ডিগ্রির উপরে। এমন অবস্থায় আমরা এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ তোরণে। এমন অবস্থায় রামপুরহাট সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জল বিতরণ করা হলো। আমরা কথা বলে নেব রামপুরহাট ট্রাফিক গার্ডের ওসির সঙ্গে। তীব্র তাপদাহের ফলে ওষ্ঠগত সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী, আজকে আপনাদের এই যে মানবিক মুখ, আজকে আপনারা কি কি কর্মসূচি গ্রহণ করেছেন রামপুরহাট থানা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে? আমরা রামপুরহাট ট্রাফিক গার্ডের তরফ থেকে এই যে তীব্র তাপপ্রবাহ চলছে বাংলা জুড়ে, তার মধ্যে বীরভূম জেলা বাদে পড়ে না। প্রায় ৪২-৪৪ ডিগ্রি তাপমাত্রা চলছে। মানুষ জলের জন্য খুবই পিপাসিত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস পথ চলতি মানুষ, সাধারণ পথচারী মানুষের জন্য আমরা একটা জলসত্রের ব্যবস্থা করেছি ছোট্ট। এই যারা চলছে, হাঁটছে, ফিরছে এবং যারা বাইকে টোটোতে যাচ্ছে, তাদের দাঁড় করে আমরা সামান্য আমরা জল পান করাচ্ছি। এটাই আমাদের আজকে প্রয়াস, এটাই আমরা আজকে করবো ঠিক করেছি। আপনার নাম? আমার নাম শেখ ওবায়দুর রহমান। আপনি কোন দায়িত্বে আছেন? আমি বর্তমান রামপুরহাট ট্রাফিক ওসির দায়িত্বে আছি। খুব ভালো প্রশাসন ভালো করেছেন। রামপুর আমাদের থানা ট্রাফিক থেকে ভালো লাগলো এটা। আমার রাজগীর। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।